তৃষা, এই নাও তোমার মাইনে। ধন্যবাদ দিদি। গুনে তো নেবে। আরে এতে গোনার কি আছে, আপনি যখন দিয়েছেন তখন তো পুরো টাকাটাই দিয়েছেন। আর তাছাড়াও আমি অত পড়াশোনাও জানি না যে গুনতে পারবো। আচ্ছা, তুমি পড়াশোনা জানো না? ঠিক আছে, কোনো ব্যাপার না, টাকাটা দাও, আমি গুনে দিচ্ছি। তোমার বাবুকে তো তুমি জানোই, এক্সট্রা টাকা দিয়ে দেবে, তারপর আমাকেই বলবে। এই দেখো, পুরো 4,000 টাকা এক্সট্রা। ভালোই হয়েছে গুনে নিয়েছি। এই নাও। ভালোই হয়েছে আপনি গুনে নিয়েছেন, নাহলে বাবু আপনাকে বেকার বকাবকি করতো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি কাজ শেষ করে টেলার দাদার কাছে আমার চুড়িদার দেওয়া আছে, ওটা নিয়ে এসো। হ্যাঁ ম্যাডাম, আমার কাজ তো সব হয়েই গেছে। আমি এক কাজ করি, আমি আগে আপনার চুড়িদারটা নিয়ে আসি, তারপর ওটা আপনাকে দিয়ে বাড়ি চলে যাব। টেলার দাদাকে এই টাকাটা দিয়ে দিও, আর উনি 3টে নোট দেবে, সেটা মনে করে নিয়ে এসো। 3টে নোট তো? হ্যাঁ, মনে করে নিয়ে এসো। ঠিক আছে দিদি। ঠিক আছে, যাও। ঠিক আছে দিদি। আরে তৃষা, কোথায় যাচ্ছ তুমি? বাবু, আমি ওই দিদির চুড়িদারটা আনতে যাচ্ছি দর্জির কাছে। আচ্ছা আচ্ছা, তোমার হাতে এটা কিসের টাকা? এটা তো আমার মাইনে, আপনিই তো দিদিকে দিয়েছিলেন আমাকে দেওয়ার জন্য। কিন্তু এই টাকাটা তো দেখে অনেক কম মনে হচ্ছে। কত দিয়েছে ও তোমাকে? না না, কম কি করে হতে পারে, এখানে পুরো 10,000 টাকাই আছে, দিদি নিজে গুনে দিয়েছে। 10,000? কই দেখি, দাও তো। এখানে তো 6,000 টাকা আছে, বাকি 4,000 টাকা কোথায়? না না বাবু, 6,000 টাকা কি করে হবে, এখানে 10,000 টাকাই আছে। আপনার হয়তো কোথাও গুনতে ভুল হচ্ছে, আপনি একবার ভালো করে গুনে দেখুন না। আরে না না, আমার কোনো ভুল হচ্ছে না, এখানে 6,000 টাকাই আছে, বাকি 4,000 টাকা কোথায়? বাবু, ম্যাডাম তো এখান থেকে 4,000 টাকা বের করে নিয়েছেন, বললেন আপনি নাকি বেশি টাকা দিয়েছেন, কিন্তু ম্যাডাম এরকম কেন করবেন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো। নেহা, নেহা। কি হয়েছে, তুমি এত চিল্লাচ্ছ কেন? তুমি ওকে কত টাকা দিয়েছো? কত টাকা দিয়েছি মানে? তুমি আমাকে যা টাকা দিয়েছো আমি তো ওকে সেটাই দিয়েছি। আমি তোমাকে 10,000 টাকা দিয়েছি, তুমি ওকে কত টাকা দিয়েছো? আমি তো ওকে পুরো 10,000 টাকাই দিয়েছি। কেন মিথ্যে বলছো? ওর কাছে শুধু 6,000 টাকাই আছে, বাকি 4,000 টাকা কোথায়? কি? তার মানে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।